আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটি দেখলেন, এটা ঢাকা ট্রাভেলসের ভিতরের দৃশ্য, বর্তমান দৃশ্য। তারা বর্তমানে শত শত কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। অফিসের ভিতরে কোনো স্টাফ নাই, যারা আছে সবাই ক্লায়েন্ট। তো এটা হচ্ছে সতর্কতামূলক ভিডিও। আপনারা অবশ্যই এই ধরনের ট্রাভেল এজেন্সি থেকে দূরে থাকবেন। ভিডিও শেষ দিকে কিছু এজেন্সির লিস্ট দিয়ে দেব। এই এজেন্সিগুলোতে অবশ্যই আপনারা যাবেন না। তার কারণটা হচ্ছে এরা কিন্তু টাকা মেরে দিয়ে অনেকাংশেই অনেকের টাকা মেরে দিয়েছে, এবং আরও কিছু এজেন্সি আছে তারাও টাকা মেরে দিতে পারে, এরকম রিস্কের মধ্যে আছে। তাই আপনাদেরকে আমি সতর্ক করব। আমি কিন্তু ডকুমেন্ট সহ আজকে এসেছি কিছু ট্রাভেল এজেন্সির মুখোশ উন্মোচন করার জন্য, আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দেই। আমার চ্যানেলটা বর্তমানে ডাউনের দিকে আছে। যদি আপনারা সাপোর্ট করেন, আগের মতো আবার সাপোর্ট করেন, তাহলে কিছু রিচ এঙ্গেজমেন্ট বাড়তে পারে। অবশ্যই আমার ভিডিওটাতে সুন্দর একটা সাবলীল কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে বিএসবি ট্রাভেলস এবং ঢাকা ট্রাভেলস, তারা বর্তমানে আর অফিসে নাই। শত শত কোটি টাকা মেরে দিয়ে তারা বর্তমানে পালিয়ে গেছে। তো যেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি প্রথম দিকে, এটা কিন্তু কিছু অংশ, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের শেষ দিকে দেখাবো। এই অবস্থা কিন্তু চলতেছিল লাস্ট 6 মাস যাবত। তারা অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে, তাদেরকে আর বিদেশে পাঠাতে পারে নাই। এগ্রিমেন্টও ছিল, এগ্রিমেন্ট ছাড়া যে কেউ এমন করেছে এমনটি নয়। সম্পূর্ণ এগ্রিমেন্ট করে 300 টাকার স্টাম্পে এগ্রিমেন্ট করে তারপর টাকা লেনদেন করেছে। অনেককেই দেখা যাচ্ছে 6 মাসের 4 মাসের টাইম দিয়েছে, তারপর আর টাকা ফেরত দিতে পারে নাই। অনেককেই আবার চেক দিয়েছে। চেক যখন তারিখ মতো ক্যাশ করতে গেছে, দেখা যাচ্ছে ব্যাংকে টাকা নাই। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে ঢাকা ট্রাভেলসের মালিক। আপনারা আশা করি ভিডিওটা শেয়ার করবেন, অন্যকেও সতর্ক করে দিবেন এই ধরনের এজেন্সিতে যাতে না যায়। যে লিস্টটা বলেছিলাম এটা আপনাদের শেষের দিকে দেখাচ্ছি। প্রথমে কিছু ডকুমেন্ট দেখে নেই। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা চেক, এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যাশ হয় নাই। এটা যে তারিখ ছিল ওই তারিখে গিয়েছে, তারপর দেখা যাচ্ছে ওই চেকটা বাউন্স হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই। বিএসবি ওভারসিজ থেকে 1.5 লক্ষ টাকার যে চেকটা, ওই চেকটা দিয়েছে। তারপর আরও অনেকগুলো চেক আছে, এগুলো যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটাও ক্যাশ হয় নাই, সবটাই কিন্তু এই জায়গায় বাউন্স হয়েছে। তারপর মামলাও করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আরও অনেকগুলো দেখাচ্ছি আপনাদের। এটা 50,000 টাকার চেক। এই যে দেখতে পাচ্ছেন একটা 50,000 টাকার চেক। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার একজন, ওনাকে আইনি নোটিশ পাঠিয়েছে। ওনার চেকটা বাউন্স হওয়ার পর টাকাগুলো যখন পায় নাই, তারপর আইনি নোটিশ পাঠিয়েছে। এগুলা কিন্তু আপনাদের সাক্ষী প্রমাণ সহ দেখাচ্ছি। এর জন্যই বলি আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। আপনার যে এজেন্সি আছে, যে এজেন্সিতে আপনি ফাইলগুলো সাবমিট করবেন, টাকা লেনদেন করবেন, ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। এইভাবে যে টাকা মেরে বেগে যায়, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। ওরা কিন্তু দেশ থেকে পালিয়ে বেড়ায়, দেশেই থাকে না। কুয়েত যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, কানাডা যায়। ওই জায়গায় গিয়ে আপনি কীভাবে ধরবেন? তারা কিন্তু 1-2 টাকা মারে না, মারলে 400-500 কোটি টাকা মারে। তো বুঝতে পারছেন, তারা কিন্তু অ্যাড দেয়, ফেসবুকে অ্যাড দেয়, ইউটিউবে অ্যাড দেয়। অ্যাড দিয়ে ক্লায়েন্ট জমা করে তাদের কাছ থেকে টাকা নেয়, একসময় তারা বেগে যায়। তো এই যে সুলতান রাজা, বিএসবি ট্রাভেলসের মালিক, উনি কিন্তু বর্তমানে কোন দেশে আছেন এখনো পর্যন্ত জানা আছে না। বাংলাদেশে নাই এটা 100% শিওর। আপনারা তো অনেক হাবিজাবি ভিডিও ভাইরাল করে দেন, এই ভিডিওটা একটু শেয়ার করেন, যাতে আরও আপনার মতো আরও 100 জন যাতে বাসে, তারা যাতে এই যে এই ধরনের এজেন্সি আছে ওই এজেন্সিগুলো থেকে দূরে থাকে। যে লিস্টটা বলেছিলাম ওই লিস্টটা আপনাদের স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা পজ করে আপনার যে আইনি নোটিশ ওইটাও পড়ে নেবেন, এবং যে লিস্টগুলো আছে এজেন্সির লিস্টগুলো, খারাপ এজেন্সির লিস্টগুলো, ওইগুলো আপনারা পড়ে নেবেন। একটা ঘটনা বলি আপনাদের, আপনারা বুঝতে পারবেন। বিএসবি ট্রাভেলস, যে ওই ট্রাভেলসে আমার এক ভাই পাসপোর্ট জমা দিয়েছিল। উনি কিন্তু মালয়েশিয়া থাকতে সার্বিয়া যাওয়ার জন্য ট্রাই করেছিলেন, এই ট্রাভেলসের কথা বলেছিলেন। তো ওনাকে সম্পূর্ণ আশ্বাস দিয়ে দেশে নিয়ে আসা হয় সার্বিয়া পাঠাবে বলে। তারপর পাসপোর্টটা জমা দেয় ট্রাভেলসে জমা দেওয়ার পর এখানে 6 মাসের টাইম নিয়েছিল। 6 মাসের ভিতরে যে এগ্রিমেন্ট ছিল ওই এগ্রিমেন্টে 6 মাসের টাইম ছিল। 6 মাস পার হয়ে 8 মাস পর্যন্ত চলে যায়, ভিসার খবর নাই। তারপর দেখা যাচ্ছে ওনাকে ওই কোম্পানি থেকে নক দিতেছে যাওয়ার জন্য, মালয়েশিয়াতে যাওয়ার জন্য। তারপর পাসপোর্ট দিচ্ছে না, ট্রাভেলস থেকে পাসপোর্ট দিচ্ছে না, উনি মালয়েশিয়াও যেতে পারতেছে না, এদিকে ওনার সার্বিয়াও হচ্ছে না। কি একটা বিপদে। তারপর শেষ পর্যন্ত কিন্তু উড়াতে পারে নাই, এখন তো পলায়ন করেছে।